আমার নাম অর্ণব। আজ যা তোমাদের শোনাতে যাচ্ছি সেটা শুধু একটা গল্প নয়। এটা আমার জীবনের এমন এক অধ্যায় যা আজও মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। আমি এক ছোট্ট গ্রামের ছেলে। ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন হলো, আর সেদিনই প্রথমবার শহরের মাটিতে পা রাখলাম। স্টেশন থেকে বেরিয়ে চারদিকের আলো, গাড়ির হর্ন, মানুষের ভিড় সবকিছুই যেন আমার কাছে নতুন এক দুনিয়া। হোস্টেলের রুম দেখে মনে হলো মুরগির খাঁচা। একটাই সিদ্ধান্ত নিলাম, না, আলাদা কোথাও থাকতেই হবে। অনেক ঘুরে, অনেক খোঁজার পর একটা পুরনো 2 তলা বাড়ি পেলাম। নিচে 2টা রুম, ছোট্ট রান্নাঘর, একটা বাথরুম। ওপরতলায় থাকতেন বাড়িওয়ালি। ভাড়া কম, জায়গাটা শান্ত। আমি ভেবেছিলাম এই বাড়িটাই নতুন জীবন শুরু করব। কিন্তু তখন কি জানতাম, এই বাড়িটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একদিন ভাড়া দিতে ওপরে উঠলাম। ডাক দিলাম, দিদি, কেউ আছেন? দরজা খুলতেই আমার বুকটা ধক করে উঠল। সামনে দাঁড়িয়ে মিলা, নীল ছাপা শাড়ি, ভেজা চুল কাঁধে গড়িয়ে পড়ছে, চোখ দুটি যেন গভীর আকাশ, আর একটা মিষ্টি হাসি। আমি হকচকিয়ে শুধু বললাম, আমি নিচে থাকি, ভাড়া দিতে এসেছি। মিলা হাসলেন। আরে আসুন না ভিতরে, আমি মিলা। আপনার নাম? আমি বললাম, অর্ণব। মিলা বলল, ভাড়া পরে দেবেন, আগে চা খেয়ে নিন। ঘরে ঢুকেই আমার চোখ কিছু ছবিতে আটকে গেল। দেয়ালে মিলার বিয়ের ছবি, লালে সাজা কনের পাশে তার স্বামী রতনদা। ছবিতে দুজনের হাসি খুব বড়, কিন্তু বাস্তবে রতনদা তখন বেজারের মতো শুয়ে থাকে, মদ্যপানে ডুবে। মিলা আমাকে বললেন, তুমি গ্রাম থেকে এসেছ, বোঝা যায়। মিলা তারপর খুব স্বাভাবিকভাবে বললেন, যদি কোনো সাহায্য লাগে, দরজা সবসময় খোলা থাকবে। সেদিন থেকেই মিলার সাথে আমার পরিচয় শুরু। দিন কেটে যায়। মিলা সকালে পুরনো গান বাজান, লতা, হেমন্ত। আমি দরজায় দাঁড়িয়ে শুনি। একদিন সকালে পানি আসছে না। তোয়ালে জড়িয়ে বাইরে এলাম। দেখি মিলা উঠোনে কাপড় কাচ্ছেন, শাড়ি হাঁটু পর্যন্ত তুলে। আমি বললাম, দিদি, পানি আসছে না। মিলা হেসে বললেন, মোটরের সুইচ আমি বন্ধ করেছিলাম, চলুন অন করে দেই। তিনি ঝুঁকে সুইচ অন করলেন। শাড়ির আঁচল নেমে গেল। আমি চোখ ঘুরিয়ে নিলাম। মিলা মজা করে বললেন, গোসলের সময় গান করো না, আমি শুনব। এভাবেই আমাদের মধ্যে অদ্ভুত এক সহজ সম্পর্ক তৈরি হতে লাগল। কখনো সকালে পরোটা দিতেন, কখনো পোহা। তুমি তো একা ছেলে, বাইরে খেলে অসুস্থ হবে, বলতেন তিনি। একদিন সন্ধ্যায় পলছিলাম। মিলা ঠান্ডা লস্যি নিয়ে এলেন। তিনি পাশে বসে পড়লেন। আমরা কথা বলতে লাগলাম। মিলার চোখে অদ্ভুত একটা ক্লান্তি আর লুকানো দুঃখ ছিল, কিন্তু ঠোঁটে সবসময় হাসি। হঠাৎ তিনি বললেন, অর্ণব, তুমি খুব ভালো। আমি লাজুকভাবে বললাম, আপনি আরও ভালো আর খুব সুন্দর। মিলা একটু থেমে বললেন, এমন কথা বলো না, মন কেঁপে যায়। সেদিন প্রথমবার বুঝলাম, মিলার হাসির আড়ালে আছে গভীর অন্ধকার। এক দুপুরে বেশ গরম। আমি ঘুমাচ্ছি, দরজা হালকা খোলা। হঠাৎ মিলা এসে পাশে বসে বললেন, অর্ণব, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। তিনি বললেন, শোনো, আমি আগে খুব খুশি ছিলাম, কিন্তু রতনদা বিয়ের পর বদলে গেছে। নেশা করে, আমাকে মারধর করে। কথা বলতেই বলতে তিনি কাঁদতে শুরু করলেন। আমি তার মাথায় হাত রাখলাম। ঠিক তখন বাইরে হর্ন বাজল। মিলা চমকে উঠে চলে গেলেন। এভাবেই আমাদের মাঝে অদ্ভুত এক টান টান সম্পর্ক তৈরি হল। এক রাত 12টার দিকে দরজায় ধাক্কা। দরজা খুলতেই দেখি মিলা, নাইটি পরা, চোখ লাল, কাঁধে ছেঁড়া কাপড়। অর্ণব, আজ খুব মেরেছে, থাকতে পারলাম না। তিনি ভেঙে ভেঙে সব বললেন। আমি তাকে বসালাম, পানি দিলাম। নিঃশব্দে তিনি আমার কাঁধে মাথা রাখলেন, বললেন, তুমি আছো বলে বেঁচে আছি। সেদিন রাতে তিনি আমার ঘরে ঘুমালেন, আমি মাটিতে শুলাম। ভোরে উঠলাম, দেখি চা বানিয়েছেন,
লুকানো একটা হাসিও আছে মুখে, কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। একদিন কলেজ থেকে ফিরে শুনি চিৎকার। দৌড়ে ওপরে গেলাম। দৃশ্যটা আজও ভুলতে পারি না। রতনদা মিলার চুল ধরে টানছেন, মাথা দেওয়ালে লেগে রক্ত বেরোচ্ছে। আমি চিৎকার করে হাত ধরে ফেললাম, দাদা অনেক হয়েছে। তিনি আমাকে মারতে গেলেন। আমি মিলাকে নিয়ে নিচে দৌড়ে এলাম। সেদিন রাতে মিলা ভেঙে পড়লেন, চোখে জল, মনে ভয়। তিনি বললেন, অর্ণব, আমি আর পারছি না, কিছু করো। পরের দিন সকালে আমি পুলিশ স্টেশনে গেলাম। সব খুলে বললাম। মিলা নিজে কমপ্লেন দিলেন। সন্ধ্যায় পুলিশ রতনদাকে বাড়ি থেকে টেনে তুলল। রতনদা চিৎকার করছিলেন, এ আমার বউ, যা ইচ্ছে করব। পুলিশ বলল, এখন আর না। জানলা দিয়ে দাঁড়িয়ে মিলা কাঁদছিলেন, কিন্তু এই কান্নায় ছিল মুক্তির আলো। 3 দিন পরও জামিন হল না। মিলা ডিভোর্সও ফাইল করলেন। এক সন্ধ্যায় মিলা আমার রুমে এলেন, হাতে গরম গরম গুলাবজাম। অর্ণব, আমি বানিয়েছি, আজ থেকে আমি মুক্ত। তার চোখে খুশির জল। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার ছেলে, আমার পরিবার। এরপর জীবন পাল্টে গেল। মিলা ওপরের তলা রেখে দিলেন, আমি নিচে থাকি, ভাড়া নেন না। বললেন, এ ঘর তোর, তুই আমার মানুষ। সকালবেলা নাস্তা করেন তিনি। কলেজ থেকে ফিরে আমি তার জন্য ফুল আনি। সামলে আমরা ছাদে বসে গান শুনি, কথা বলি, হাসি। একদিন মিলা বললেন, তুই ইঞ্জিনিয়ার হয়ে প্রথম পার্টিটা আমাকে দিস। আমি বললাম, পাক্কা। তিনি হেসে বললেন, আর বিয়ে করতে চাই না, তুই থাকলেই আমার সব। আজও যখন পেছনে তাকাই, সেই পুরনো বাড়ি, সেই নীল শাড়ি, সেই ভেজা চোখ এখনো মনে ঝলমল করে। মিলা আজ সুখে আছেন, আমিও। কারণ জীবনে যদি একজন সত্যিকার মানুষ পাওয়া যায়, তবে সবচেয়ে অন্ধকার রাতও আলোর মতো জ্বলে ওঠে। আজও আমরা থাকি একই বাড়িতে, ওপরে তিনি, নিচে আমি। পরিবার, বন্ধু, এক বন্ধন, আজীবন।